সবার মধ্যমণি, আমার প্রাণপ্রিয় অভিভাবক, ফুকসা কুমারখালী গণমানুষের নেতা, প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। আজকে নির্বাচনী প্রস্তুতির এই আলোচনা সভার দিয়ে বক্তব্য দেওয়ার কিছু নাই। আসলে চাপড়া ইউনিয়ন নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমরা চাপড়া ইউনিয়নের রাজনীতি করি। চাপড়া ইউনিয়ন বিএনপি কিভাবে সুসংগঠিত করা যায় সেই না নিয়ে আজকে দুটি কথা। আপনারা জানেন 91 সালে আমার কিন্তু ভোট হয় নাই, তখন কিন্তু আমি মেহেদী রুমির ওই প্রতীক নিয়ে কিন্তু আব্বার 5 পা ছুটি বেড়াইছি, সেই কালে এখন কিন্তু আমি সেইখান থেকে চাপড়া ইউনিয়ন বিএনপি অত্যন্ত সুসংগঠিত। আমার অভিভাবক, আমার বাবা এখানে আব্দুল্লাহ শেখের নেতৃত্বে সে সিনিয়র সহসভাপতি চাপড়া ইউনিয়ন বিএনপি অনেকদিন ছিল এবং চাপড়া ইউনিয়ন বিএনপি অত্যন্ত শক্তিশালী। বিগত 17 বছর আপনারা জানেন বিভিন্ন এই ফাঁসির সরকার চাপড়া ইউনিয়ন বিএনপি হওয়ার জন্য ফ্যামিলি যদি বেশি নির্যাতিত হয়ে থাকে সেটা আমাদের ফ্যামিলি। আমি বিশ্বাস করি চাপড়া ইউনিয়ন বিএনপি আজকে একই জায়গায় এত মানুষ ঐক্যবদ্ধ হয়, আজকে আমি অনুপ্রাণিত, আজকে আমি আনন্দিত। আজকে আমি আগামী দিনের 13 জাতীয় সংসদ নির্বাচন সৈয়দ মেহেদী আহমেদ রুমের ধানের শীষ, এই ধানের শীষ শুধু সৈয়দ মেহেদী আহমেদ রুমি না, আমি বিশ্বাস করি এই ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ, এই ধানের শীষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ, এই ধানের শীষ খালেদা জিয়ার ধানের শীষ। আমরা বিশ্বাস করি এই ধানের শীষ 18 কোটি মানুষের ধানের শীষ। আগামীতে চাপড়া ইউনিয়ন বিএনপি আমরা ঐক্যবদ্ধভাবে কোনো ভেদাভেদ নাই। আমি একটা মেসেজ দিতে চাই, চাপড়া ইউনিয়ন বিএনপিতে আসলে কোনো ভেদাভেদ নাই, কোনো দিনই ছিল না, কোনো ভেদাভেদ নাই। আমি যেহেতু চাপড়া ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে বাস করি, আমি চাপড়া ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের এখানে আমি এত মানুষের সামনে আমি দায়িত্ব নিয়ে বলে যেতে চাই, আমার ওয়ার্ড অন্তত পক্ষে আমি বিপুল ভোটে পাস করবো ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করি। আমার এখানকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার 4 নম্বর ওয়ার্ডের আছে, তারা অনেক বক্তৃতা বিবৃতি দিতে পারত, আসলে সেই সংক্ষিপ্ত কারণে দেওয়ার সুযোগ হচ্ছে না। আমি আগামী দিনের মেহেদী রুমির অনেক সাফল্য কামনা করে, ধানের শীষের বিজয় কামনা করে, আমাদের চাপড়া ইউনিয়ন বিএনপির ধানের শীষের বিজয় কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করে বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম।